দর্শক, এবার আমরা ফেনীতে যেতে চাই। ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাবেন আমার আরেক সহকর্মী আলামিন শিকদার। আলামিন, আপনি তো আশ্রয় কেন্দ্রেই রয়েছেন, সেখানকার অবস্থা জানাবেন। সেখানকার মানুষ কি সঠিকভাবে ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা? ইশরাত, আমরা যে জায়গাটিতে রয়েছি এবং সেই জায়গাটির কথা যদি বলতে চাই, এটি একটি আশ্রয় কেন্দ্র, ফেনী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এই জায়গাটিতে গতকাল আমরা এসেছিলাম। এই জায়গাটি থেকে বাংলাদেশ নৌবাহিনীর যে উদ্ধার তৎপরতার সেই প্রস্তুতি আমরা দেখাচ্ছিলাম। তখন কিন্তু এই জায়গাটিতে পানি ছিল না এবং এটি ছিল সব থেকে উঁচু জায়গা ফেনী শহরের মধ্যে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। যেখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি উঠেছিল সেই সময় এই জায়গাটিতে কোনো পানি উঠেনি। তবে এখন আমরা দেখছি যে এই জায়গাটিতেও হাঁটু সমান পানি উঠেছে এবং আমরা গতকালকে এসে এই স্কুল অ্যান্ড কলেজের যে ভবনটি এখন দেখা যাচ্ছে সেটাতে কোনো ধরনের আশ্রয় নিতে কোনো পরিবারকে আমরা দেখিনি। তবে এখন দেখছি এই ভবনের প্রতিটি রুমে অন্তত 20 থেকে 25টি পরিবার আমরা দেখছি যে একসাথে তারা স্থান নিয়েছে এবং থাকার যে চেষ্টা সেই চেষ্টাটি করছে। এবং তাদের আশ্রয়ের বিষয়ে আমরা যখন কথা বলতে চাই, তারা যে বিষয়টি জানান যে শুধুমাত্র কাপড় এবং মূল্যবান যে জিনিসগুলো থাকে, তাদের যে সম্পদগুলো থাকে, সেগুলো নিয়ে তারা ঘর ছেড়েছেন এবং ঘরের থেকে আর কোনো আসবাবপত্র তারা বের করতে পারেনি। এবং গতকাল রাত থেকেই তারা এই আশ্রয় কেন্দ্রের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে এবং তাদের খাবারের একটি বড় সংকট ছিল। সেই খাবারের তাদের সরবরাহের বিষয়ে আমরা দেখছি যে বাংলাদেশ নৌবাহিনী তৎপরতা রয়েছে। এবং আপনারা যদি বলেন কতটি আশ্রয় কেন্দ্রে ঠিক কতজন এখন পর্যন্ত আশ্রয় নিয়েছে এবং আপনারা কতজনের খাবার সহযোগিতা করছেন এবং এটা কিভাবে সমন্বয় করছেন, কারণ বাংলাদেশ সেনাবাহিনীও একই কাজ করছে, আপনারা কিভাবে সমন্বয় করছেন, কতজনকে দিচ্ছেন? অনেক ধন্যবাদ। আমরা রিলিফ ওয়ার্কটা শুরু করেছি গতকাল থেকেই। গতকালকে 400 থেকে 600 এরও বেশি আমরা প্যাকেট ডিসি মহোদয়ের প্ল্যান অনুযায়ী বিভিন্ন স্কুলে আমরা বিতরণ করেছি। একই সাথে আজকে এর থেকেও বেশি পরিমাণ আমরা বিভিন্ন জায়গায় যখনই যে বোট গিয়েছে বোটের মাধ্যমে দিয়ে দিয়েছি। তাদেরকে বলে দিয়েছি যে আগে রিলিফ ডিস্ট্রিবিউশন হবে, তারপরে পাশাপাশি রেস্কিউ এবং ইভাকুয়েশন হবে। আমরা শুনছিলাম একজন নৌ কর্মকর্তার কথা, তারা কিভাবে এখনের যে কার্যক্রম এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেই কার্যক্রম কিভাবে তারা পরিচালনা করছেন সেই তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। ইশরাত। আলামিন, ধন্যবাদ আপনাকে।